আলো শুধু অন্ধকারই দূর করে না, ঘরের সৌন্দর্য বাড়ায়, নান্দনিক আবহ তৈরি করে এবং মুগ্ধতাও ছড়ায়। আর তাই তো ইদানিং অনেকেই নিজের মন মতো করে তাদের বাড়িকে সাজাতে চান। বাড়ির সৌন্দর্য প্রকাশে আলোর কোনো বিকল্প নেই, তাই পরিমিত আলো ব্যবহার করে আপনিও পারেন আপনার বাড়িকে আকর্ষণীয় করে তুলতে। আলোর নান্দনিক ব্যবহার নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন। আমি ফারজানা বিথি আছি আপনাদের সাথে। স্বাগত সুন্দরের স্বপ্নে। আপনার বাড়ির কোন জায়গাটা কেমনভাবে ব্যবহার করছেন এর পুরোটাই কিন্তু নির্ভর করে বাড়ির আলোকসজ্জার ওপর। আপনার পছন্দ এবং রুচির ওপরও অনেকটা নির্ভর করে এই আলোকসজ্জা। বাড়ির প্রবেশপথ থেকে শুরু করে ড্রয়িং রুম, বেডরুম, রান্নাঘর, রিডিং রুম, বারান্দা সহ সব জায়গায় আলোর পরিমিত ব্যবহার আপনাকে এনে দিবে ভিন্ন এক মাত্রা। বেডরুমটি আপনার একান্তই নিজস্ব। এখানে আলোক বিন্যাসটাও তাই সম্পূর্ণ আপনার রুচি এবং স্বাচ্ছন্দ্যের উপর নির্ভর করে। সাধারণত বেডরুমের জন্য হালকা রঙের তুলনামূলক কম উজ্জ্বল বাতি ব্যবহৃত হয়ে থাকে। বেডরুমের দেয়ালের রং নীল বা সবুজ ব্যবহার করা যেতে পারে, এতে করে ঘরটি শান্ত ও স্নিগ্ধ মনে হবে। রিডিং রুমের জন্য এমনভাবে কৃত্রিম আলোর ব্যবস্থা করা উচিত যাতে একই সঙ্গে স্বাচ্ছন্দ্য এবং দৃষ্টি সহনীয় হয়। পড়ার টেবিলে যাতে সঠিকভাবে আলো আসে সেদিকটিও লক্ষ্য রাখতে হবে। রিডিং রুমের দেয়ালের রং হওয়া উচিত হালকা ধূসর, সাদা বা হালকা গোলাপি, এতে করে ঘর উজ্জ্বল দেখাবে। ডাইনিং রুমের সিলিংয়ে উজ্জ্বল আলো ব্যবহার করুন, এতে রুমটি বড় ও খোলামেলা লাগবে। আপনার ডাইনিং রুমের আকৃতি বুঝে বাতির সংখ্যা ঠিক করুন। বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো রান্নাঘর। আপনার রান্নাঘরটি যদি 100 বর্গফুটের হয় তাহলে সেখানে লাইটের সংখ্যা হবে 2টি, আর 250 বর্গফুটের হলে 4টি। সবজি কাটার স্থানটি উজ্জ্বল হতে হবে যাতে কাটাকুটিতে কোনো সমস্যা না হয়। দুটি উপায়ে বাড়ির আলোর বিন্যাস তৈরি করা যায়, একটি হলো প্রাকৃতিক, অন্যটি কৃত্রিম। বাড়ির প্রাকৃতিক আলো দিয়ে যেমনভাবে বাড়ির নান্দনিকতা তৈরি করা যায়, তেমনিভাবে কৃত্রিম আলো দিয়েও কিন্তু বাড়ির পরিবেশকে করে তোলা যায় নান্দনিক। সেক্ষেত্রে বাড়ির অবস্থান এবং আসবাবপত্রের আয়তন বিবেচনা করে বাড়ির মধ্যে আলোক ছায়ার এক মায়াবী ভুবন করতে আপনি প্রয়োজনে ইন্টেরিয়র ডিজাইনারের পরামর্শ নিতে পারেন। আমরা যখন শুরু থেকে কাজ করি ইন্টেরিয়র হিসেবে, আমরা এন্ট্রান্স থেকে শুরু করি। একটা বাসায় ঢোকার সময় ওটার আলোটা কেমন হবে, তো ওখানে সাধারণত আমরা দরজার উপরে একটা ছোট্ট ফলস সিলিং থাকতে পারে, ওখানে কিছু স্পট লাইট থাকতে পারে এবং সে স্পট লাইটগুলোর ফেস বাইরে, যেহেতু দরজার বাইরে, কাজে আমরা ইনডোর প্লান্টস ইউজ করি, সবুজের ছোঁয়া থাকবে সেটার উপরে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে স্পট লাইট ইউজ করবো, হ্যাঁ, বেশিরভাগ সময়। এরপরে হচ্ছে আমরা ঢুকলাম করিডোর, একটা বাসায় ঢোকে করিডোরগুলোতে কিন্তু আমরা সাধারণত যেটা হয় যে আমরা দেয়ালে হয়তো মিরর রাখি অথবা কিছু ফ্যামিলি ফটোগ্রাফস থাকে বা ছবি থাকে, তো সেগুলোকে ফোকাস করার জন্য কিন্তু এখানে লাইটের একটা বিশাল দায়িত্ব বা এর একটা কাজ আছে। এখানেও আমরা সাধারণত স্পট লাইট ইউজ করি, যেটা সেই জিনিসগুলোকে ফুটিয়ে তুলবে, এবং করিডোরটাতেও একটা আলো ছায়ার খেলা থাকবে। আপনার বাড়ির ড্রয়িং রুমটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কেননা সেখানে সোফা, কার্পেট, ডিভাইন পেইন্টিং সহ থাকে নানা ধরনের সুন্দর সুন্দর সব শোপিস। আপনার বাড়ির ভেতরের এসব সাজসজ্জা অতিথির নজরে আনা প্রয়োজন, আর তাই ড্রয়িং রুমকে সবচেয়ে সুন্দরভাবে সাজানো উচিত, আর সেক্ষেত্রে হলো লাইটিং প্রধান হাতিয়ার। ড্রয়িং রুমের দেয়ালে কিছুটা অংশে কাচ বসিয়ে দিতে পারেন, এতে বাড়তি আলো যোগ হবে। চাইলে আপনি সিলিং এর দিকে ব্লক বসাতে পারেন। আমাদের দেশে বাড়ির সিলিং এ ফোকর প্রচলন না থাকলেও এখন অনেকেই ছাদের অংশে এই ধরনের ফোকর বসিয়ে থাকেন, এতে ঘরের ছাদ ঘেঁষে এক ধরনের আলো প্রবেশ করে। কথা হচ্ছে বাড়ির আলোকসজ্জার বিভিন্ন বিষয় নিয়ে। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সাথেই থাকুন।
ফিরে এলাম বিরতির পর। স্বাগত সুন্দরের স্বপ্নে। জন্মগতভাবেই মানুষ সৌন্দর্যের পূজারী। নিজেকে সবচেয়ে সুন্দর, পরিপাটি এবং আকর্ষণীয়ভাবে সাজানোর পাশাপাশি মানুষ চায় তার বাসস্থানকেও আকর্ষণীয় করে তুলতে। এবং প্রতিযোগিতামূলক এই সময়ে সবাই চায় নিজের অফিসকে একটু ভিন্ন এবং যুগোপযোগী করে সাজাতে। সেক্ষেত্রে সবার প্রথমেই ডাক পড়ে ইন্টেরিয়র ডিজাইনারের। অফিস ইন্টেরিয়রে সাধারণত ফল সিলিং যেটা হয় ওটা একেবারে প্যারালাল যেতে থাকে নর্মালি আর কি। গেল ওটার মাঝখানে বক্স থাকে, লাইটের টিউবলাইট থাকে বা এলইডি লাইট থাকে, দুটা করে টিউবলাইট দেওয়া অথবা 3টা বা 4টা টিউবলাইটের স্পেস তৈরি থাকে, এইভাবে সেট করাই থাকে। হ্যাঁ, সেগুলোই আমরা বসিয়ে দিই। আর রিসিপশনটা একটু ডিফারেন্ট হলো, জাস্ট রিসিপশনের উপরে একটা সিলিং তৈরি হলো, ওই সিলিংটাতেই আমরা কাজ করলাম। তখন কিন্তু ওখানে স্পটলাইট ইউজ হচ্ছে, ওখানে নর্মাল লাইট ইউজ হচ্ছে, তারপরে ওখানে একটা কর্নারে হয়তো একটু হালকা আলো হচ্ছে, বা যেখানে রিসিপশনে ওয়েটিং পার্ট যেটা, সেই ওয়েটিং পার্টের আলোটা একটু কম হচ্ছে, ওখানে আমরা হয়তো হিডেন লাইট ইউজ করছি। যে কোনো রুমে আমরা 3 ধরনের আলো ব্যবহার করে থাকি: ডিরেক্ট বা সরাসরি আলো, ইনডিরেক্ট বা পরোক্ষ আলো এবং ডেকোরেটিভ বা সাজানোর আলো। ডিরেক্ট লাইট হিসেবে মূলত টিউব লাইটকে বোঝানো হয়, ইনডিরেক্ট লাইট হিসেবে স্পটলাইট এবং ডেকোরেটিভ লাইট হিসেবে ফলস সিলিং লাইট ব্যবহার করা হয়। নিত্যদিনের প্রয়োজনে আমরা ডিরেক্ট বা সরাসরি আলো ব্যবহার করে থাকি, আর উৎসব বা আয়োজনে ডেকোরেটিভ বা সাজানোর আলো জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন। বিয়ে নিয়ে মানুষের পরিকল্পনা একটু বেশিই থাকে, আর থাকে বাড়তি কিছু করার তাগিদও। এজন্য সবকিছুতেই চাই পরিপাটি এবং জাঁকজমক সাজসজ্জার ছাপ। এই জাঁকজমক ছাপ ফুটিয়ে তুলতে বিয়েবাড়ি সাজানো হয় বিভিন্ন আলোকসজ্জা ও ফুলের বহু রকম ব্যবহারে। সাজসজ্জার এই পুরো দায়িত্ব আপনি নিশ্চিন্তে দিয়ে দিতে পারেন বিভিন্ন ওয়েডস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে। তারা বাড়ি অথবা কমিউনিটি সেন্টারে আলোকসজ্জায় সাজিয়ে দেবে আপনার মনের মতো করে। সময় হলো আরও একটি বিরতির। ফিরছি এক্ষুনি, থাকুন সুন্দরের স্বপ্নে। ফিরে এলাম বিরতির পর। আবারও স্বাগত সুন্দরের স্বপ্নে। কথা হচ্ছিল কৃত্রিম আলোর বিভিন্ন ধরনের ব্যবহার নিয়ে। অনেক কারণে আমাদের ঘরে প্রাকৃতিক আলো পর্যাপ্ত পরিমাণে পৌঁছায় না, সেক্ষেত্রে কৃত্রিম আলোক বিন্যাসের প্রয়োজন হয়। আবার অন্যদিকে কৃত্রিম আলোক বিন্যাস কেবলমাত্র প্রয়োজনই পূরণ হয় না, অন্যদিকে বাড়ির সৌন্দর্যের ব্যঞ্জনাও সৃষ্টি করা যায়। হিডেন লাইট, স্পটলাইট, টিউবলাইট বা ফলস লাইট নকশা করা ছাদে নিয়ে আসবে চমৎকার আবহ। কিছু লাইট আছে যা সরাসরি মেঝেতে এসে পড়বে, কিন্তু উপরের অংশ থাকবে তুলনামূলক অন্ধকার। আবার রিফিউজ লাইট ছাদকে আলোকিত করলেও বাড়ি জুড়ে খেলা করবে আলো ছায়া। বাড়ির কোন জায়গায় বেশি আলো পড়বে আর কোন জায়গায় কম আলো পড়বে তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেন ফলস সিলিং এর সাহায্যে। যদি বাড়িতে কোনো কস্টিউম কর্নার থাকে, যেমন অ্যাকোয়ারিয়াম, ফোয়ারা কিংবা কৃত্রিম গাছের বাগান, সেখানে রঙিন লাইট ব্যবহার করা যেতে পারে। আধো আলো আধো ছায়া চলছে মোম, আর তার পাশেই নানান ধরনের বিভিন্ন শোপিস, আর এর মাঝেই বেজে উঠেছে রবি ঠাকুরের গান। আপনার নিজের বাসায় এ যেন এক অন্য জগতের আহ্বান। আবেগ কিংবা রহস্যময়তা যাই বলি না কেন, বাড়ি সাজাতে এখন অনেকেই মোমবাতি ব্যবহার করছেন। আর বিশেষ দিন হলে তো কোনো কথাই নেই। অনেকেই আবার নিয়মিত বাড়ির সৌন্দর্যের বিভিন্ন ধরনের মুড তৈরি করতে ব্যবহার করেন মোমবাতি।
বাড়ির সাজে নতুনত্ব আনতে মোমবাতির বিকল্প নেই। ডাইনিং রুম থেকে শুরু করে বেডরুম এমনকি বাথরুমে রাখতে পারেন মোমবাতি। আবার বাড়িময় সুঘ্রাণ ছড়িয়ে দিতে ব্যবহার করতে পারেন সুগন্ধি মোম। আবার প্রিয়জনের সঙ্গে বসে খাওয়ার সময়টা উপভোগের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের কথা তো না বললেই না। সব রোমান্টিকতা যেন সেই বিশেষ আয়োজন ঘিরেই থাকে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে এখন বাজারে পাওয়া যাচ্ছে নানান ধরনের ফ্যাশনেবল লাইট। আপনি ফ্যাশনেবল লাইটের পাশাপাশি ব্যবহার করতে পারেন বিভিন্ন হাই পাওয়ারের ভোল্টেজ লাইটগুলো। এতে করে আপনার বাড়ির সৌন্দর্য বেড়ে যাবে দ্বিগুণ। কিন্তু তার আগে আপনার জেনে নেওয়া ভালো কোন লাইট কী কাজে এবং কোথায় ব্যবহার করতে হবে। আমাদের এখানে ম্যাক্সিমাম 200-250 ধরনের লাইট হবে। এর ভিতরে ঝাড়বাতি বিভিন্ন টাইপের আছে, পরে ফ্লোর ল্যাম্প, ওয়াল লাইট, মিটার লাইট, তারপরে আউটডোরে গার্ডেন লাইটগুলো আছে। ঝাড়বাতির ভিতরে সিলিং ফিক্সড আছে, সিলিং হ্যাঙ্গিংগুলো আছে, তারপরে ডুপ্লেক্সের যেগুলো ওগুলো আছে। ওগুলো যার যে স্পেস ওই স্পেস অনুযায়ী সেইগুলো চয়েস করে। ক্রিস্টাল আইটেমগুলোর সাথে ম্যাচিং করে ক্রিস্টাল ওয়াল ব্র্যাকেট, তো এন্টিক আইটেমের ভিতরে ম্যাচিং করে এন্টিকের ওয়াল ব্র্যাকেট, এগুলো দিয়েই তো ঘর সাজানো হয়। আপনার স্বপ্নের বাড়িটি সাজাতে ট্রেডিশনাল লাইটের পাশাপাশি যোগ করতে পারেন দেশীয় উপাদানের নানান ডিজাইনের লাইট। সেক্ষেত্রে আপনার বাড়িতে আসবে ব্যতিক্রমধর্মী লুক। আমাদের তো দেশীয় লাইটের কালেকশন হিউজ আছে। যেমন এখানে বাঁশ দিয়ে চটের ইদানিং চট যোগ করা হয়েছে, হ্যাঁ, পাট দিয়ে কিছু কিছু শেড তৈরি করা হয়, এগুলো মোটামুটি চলছে, হ্যাঁ, বিভিন্ন টাইপের। তারপরে এগুলো আছে বাঁশ দিয়ে, বাঁশ কাঠের দিয়ে, নারিকেলের মালা দিয়ে, হারিকেন, এগুলোও মোটামুটি চলে। ডিজাইন আমরাও নিজেরাও করি, আর কিছু আর্টিস্ট আছে চারুকলার, এদেরকেও দিয়েও কিছু করাই। আমাদের আজকের আয়োজনে আমরা চেষ্টা করেছি লাইটিং এর বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করবার। আশা করছি জীবনচর্চার কোনো না কোনো ধাপে আমাদের আজকের আয়োজন আপনার কাজে আসবে। রংধনুর রঙের মতো বর্ণিল হয়ে উঠুক আপনার বাড়িটি, সুন্দরে ভরে উঠুক চারপাশ সুন্দরের স্বপ্নে। সুন্দর থাকুন, সুন্দর রাখুন।